অবস্থা সবার? হাতে বোতল ভর্তি টাকা। এই টাকা হচ্ছে পুরো 24-এর আমার ক্যাশ সঞ্চয় টাকা। আমাদের মধ্যে অনেকেরই সঞ্চয়ের একদমই অভ্যাস না, আমরা টাকা পয়সা কেমনে জমাই জানি না। আমার ব্যাংকে ছোটখাটো ডিপিএস আছে, বাট আমি সবসময় আমার মানি ব্যাগ থেকে কিছু ক্যাশ টাকা জমাই। সারা বছর এই টাকাগুলো এখানে দিতে থাকি। হাফ বছরে একটা ছোট কোকের বোতল ছিল, ওইটা যখন শেষ হয়ে গেছে তখন এই বড় বোতলে সব কনভার্ট করে দিছি। আজকে হচ্ছে 31, 24 সাল শেষ, আর 25 শুরু হয়ে যাবে। তো আজকে এই বোতলটা ভাঙবো, দেখা যাক সারা বছর কত জমাইলাম। আমি প্রতি বছরই ক্যাশ টাকা জমাই মানি ব্যাগ থেকে, হাতে যা থাকে ভাঙতি টাকা সবসময় এখানে দিতে থাকি। এটাতে কি হয়, একটা সেভিং জমতে থাকে। এটা করলে আপনি সেভিংসের অভ্যাস হয়। আমাদের অনেকেই আছে যারা অনেক সিনিয়র হয়ে গেছে, আমি দেখি 40-45-এর, কিন্তু হচ্ছে যে কোনো সেভিংস নেই, সেভিংসের অভ্যাসই নেই, রাখবি কি জমায়া। চলেন এটা ভাঙা যাক, দেখি আছে কি। আর আমার মেয়ে যে ক্যামেরা খুলে ফেলছে, সরি মাইক্রোফোন নিয়ে গেছে হাত থেকে। আমাদের বোতল কাটা শেষ, বিসমিল্লাহ করে ওপেন করি। মারজান বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, দেখি আমরা 24-এ কত টাকা জমাইলাম। বিসমিল্লাহ। দেখলে অনেক মনে হইতেছে, বাট আসলে গুনলে এত টাকা হবে না। তো আপনারা যারা যারা হচ্ছে আমার এই ভিডিও দেখবেন, আশা করি আপনারা সবাই টাকা জমানোর অভ্যাস করবেন। যেভাবেই টাকা জমান, বাসায় জমান, ব্যাংকে আপনার ডিপিএস এর মাধ্যমে জমান। যেমন আমার বিকাশ ছোট একটা ডিপিএস আছে, আমি ওইখানেও টাকা জমাই। টাকা জমানোর অভ্যাস করবেন, কারণ সেভিংসে যদি হাতে টাকা না থাকে, আপনার বিপদের বন্ধু কিন্তু আপনার টাকা। আপনার বিপদের সময় ইমার্জেন্সি টাকা দরকার, তো সবসময় কিছু টাকা জমানোর অভ্যাস করবেন। আর যেমন মেয়েদের বয়স জানতে হয় না, তেমনি আমার সেভিংসে কত টাকা জমছে এইটাও জানতে হয় না। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।